বলেছিল যে সোভিয়েত ইউনিয়ন টিকবে না, সমাজতন্ত্র টিকবে না। বলছে কেন? বলছে আমেরিকা চায় না তাই টিকবে না। এখন সেটা কিন্তু ঠিক নাই। ওই মৌলবীদের দিয়ে, এই যে যারা ডলারের বিরুদ্ধে লাগবে না, জাস্ট এই মুসলমানদের দিয়ে তার পিছনে লাগাই দিবে। চাইনা যদি ডলারের বেশি পিছনে লাগে, ওই মুসলমানদের লাগাই দিবে। সৌদি আরব বলছিল পেট্রো ডলার চলবে না, তারা নিজস্ব, ওই যে দেখেন খবর কিন্তু হয়ে গেছে, মধ্যপ্রাচ্যে তার 1 মাস পরে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। তো যারা বলতেছে, শুনেন, স্বপ্ন দেখতে তো সমস্যা নাই। যখন কেউ সমাজতান্ত্রিক আন্দোলনে আসে তখন সে কি স্বপ্ন দেখে? সারা দুনিয়া সে সমাজতান্ত্রিক রাজনীতি, এটা তো গরিব মানুষের জন্য হয়ে যাবে, ডাক দিলে লাখ লাগলো। পরে যখন ডাক দেয় দেখে তার বউ তার সাথে নেই। বুঝতে পারছেন? তো এই যে আমেরিকার বিরুদ্ধে যারা জোট করে, যখন আমেরিকা যে এই যে ইরানের তামা তামা বানায় ফেললো, একেবারে মনে করেন যে এইরকমই তামা তামা বানাইছে যে বাপের জানা যায় পোলা মুস্তফা থাকতে সাহস পায় না। কি ডর টানা দেখাইছে শ্বশুর বাড়ি। যাই হোক, শুনেন, তো যাই হোক, এখন এই ইরানে এই খোমেনির পোলা মানে কি মাইটে আমেরিকা দিছে, ইসরায়েল দিছে, যে পোলায় জানা যাইতে ভয় পায়, অথচ চাপা মারে। আল্লাহ ছাড়া কাউরে ডরায় না, কিন্তু এখন দেখি না, আল্লাহ ছাড়াও আমেরিকার থেকে ডরায়, ইসরায়েলের থেকে ডরায়। বাপের জানা যায় আসে না। কত বড়, মানে কত বড়, কি বলবো, আর গালি দেওয়ার দরকার নাই, অন্য বিষয়। তো আপনি যেটা বললেন, আমেরিকার ডলারের বিরুদ্ধে এখনই পৃথিবীর কোনো দেশের এত মুরদ হয় নাই, এবং আগামী 50 বছর 100 বছরও দেখতেছি না কোনো দেশের এত মুরদ হবে যে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করবে। আমার মনে হয় এরকম মুরদ কোনো রাষ্ট্রেরই নাই। থাকলে একদিন আমেরিকা যা যা করতেছে এতদিন তার মুখোমুখি হইতো। কেউ নাই, তার পক্ষে ডলারের বিরুদ্ধে আপনি কিছুই করতে পারবেন না, সম্ভবই না। এগুলো এমনি বলতেছে, দিন শেষে গিয়ে দেখবেন সব ডলার ছাড়া ওই যত কিছুই কম, দিন শেষে ওই যত, এই জাপানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমেরিকা। জাপানের এই মুহূর্তে জাপানে কত হাজার সৈন্য আছে আমেরিকা, সেই কথা তো কেউ জানে না। ওইগুলো পড়লে কোনো লাভ নাই। বুঝতে পারছেন? আমেরিকা আমেরিকা আমেরিকার বিরুদ্ধে আপনি কিছুই করতে পারবেন না। ওইগুলো গল্প, বহু রাজনৈতিক নেতার গল্প শুনেছি, বহু বিশেষজ্ঞের কথায় 30 বছর যাবার শুনতেছি, এই আমেরিকা গেল, এই আমেরিকা শেষ, এই ডলার শেষ। এটা 40 বছর যাবো, যখন থেকে রাজনীতিতে নেমেছি, মানে হাফ প্যান্ট পরা শিখছি কেবল, তখন থেকে এই গপ্প শুনতেছি, এই আমেরিকা শেষ, এই ডলার শেষ। শেষ হইতেই আছে, হইতে হইতে দেখি যে যারা এগুলো বলে তারাই শেষ হয়ে যায়। এটা কিছুই হবে না। আমেরিকার বিরুদ্ধে আপনি কিছুই করতে পারেন। আমেরিকার বিরুদ্ধে একটা সরাসরি বিবৃতি দেওয়ার মতো মুরদ নাই কোনো দেশের। যেই দেশে আমেরিকার প্রেসিডেন্টের নামে মহিষ হইলে তারা কোরবানি দিতে পারে না, তারা বুঝি ডলারের বিরুদ্ধে লড়বে? কি বলেন আপনি? এই যে ইরানের তামা তামা করলো, কোন দেশ বলছে ইরানের কিছু করতে পারবে না? এই যে ভেনেজুয়েলাতে প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, কোন দেশে মুরদে কুলাইছে সামনে যায় ঠেকাইতে? পারে নাই, পারবে না রে ভাই, একটু বলে লাভ নেই। আমেরিকাকে ধরতে আরো 100 বছর 200 বছর লাগবে, এর আগে আমেরিকার ধারে কাছে যাইতে পারবেন না। এটা বলে লাভ নেই। জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, দীক্ষায়, প্রযুক্তিতে তারা দুনিয়ার সেরা। আপনি তারা কিভাবে ধরবেন? ওই মাদ্রাসা বানায় তারা আপনি ধরবেন? হ্যাঁ, মাদ্রাসা বানায়, কমই মাদ্রাসা বানায় আপনি আমেরিকার ফাইন, ঢিলাকুলু বানায়। হ্যাঁ, ঢিলাকুলু বানায় আপনি ওরা ধরবেন? এত সস্তা? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হায়ার মাদ্রাসা বানায় আমেরিকারে ধরবেন? এত সস্তা? সেটা পৃথিবীর যে কোনো দেশই বলেন, পারবেন না আপনি, সম্ভব না। ধন্যবাদ। জি, ফরিদ ভাই, একদম শেষ শেষ এক ছোট্ট করে, যে বাংলাদেশে যে মেরুকরণ গত কিছুদিন থেকে দেখা যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাদা কালো নানা ধরনের কালেমা খচিত পতাকা, এ নিয়ে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া বাংলাদেশে আছে। আসলে বাংলাদেশের এই যে বাংলাদেশের পতাকার সাথে অন্য কিছু জুড়ে দেওয়া, এটা কি রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে না ফরিদ ভাই? পড়ে না, মানে এটা তো সরাসরি রাষ্ট্রদ্রোহ অপরাধ। আপনি বাংলাদেশের পতাকা কোনো অংশ বিকৃতি আপনি করতে পারবেন না, কোনোভাবেই না। আপনি না উড়াইলেন, কিন্তু আপনি বিকৃতি করতে পারবেন, সরাসরি রাষ্ট্রদ্রোহ অপরাধ। অথচ চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের নেতা, হিন্দুদের নেতা, একটি অংশের নেতা, তার নামে ভুয়া যে পাশে তার ধর্মীয় পতাকা উড়াইছে, আপনি তারা ধরে নিয়ে গেলেন, এখনো জেলে রেখেছেন চিন্ময় কৃষ্ণ দাসকে। এখন সরাসরি পতাকা বাংলাদেশের পতাকার উপরে টানাইতেছে, এমনকি এটা বিকৃতি করে বাংলাদেশের পতাকার সাথে যুক্ত করতেছে। আসলে এই কালেমার পতাকার নামের যে ফাত্রামি, এটা মৌলবাদীদের নতুন অপকৌশল। এই কৌশলে তারা বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে। অলরেডি ইসরায়েলের রাষ্ট্রদূত বলে দিয়েছে যে বাংলাদেশে, এমনি বলে নাই যে বাংলাদেশে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে,
এমনি তো বলে নাই, সেগুলো প্রমাণ দিচ্ছে তারা। এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ অপরাধ এবং এটা বাংলাদেশের জন্য হুমকি, বাংলাদেশের পতাকা সার্বভৌমত্ব, বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের জন্য পুরোপুরি হুমকি। এরা ৭১ সালে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়ে এরা তারা 2026 নয়া ফাত্রামি শুরু করেছে। 24 গিয়েও দেখলো যে ক্ষমতায় যেতে পারলো না, তাদের যারা তো ভাই বিএনপি ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় আসতে পারে নাই। এই দুধের সাথে ঘোলে মিটাইছে, এটা তাদের পছন্দ হইতেছে না, তাই নতুন একটা কালেমার পতাকার নামে ফাত্রামি শুরু করেছে, যাতে দেশে একটা গজগটা বাজানো যায়। তারপরে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে পাকিস্তান আছেই, তুরস্ক আছে, আফগানিস্তান আছে, আর বাংলাদেশের মাদ্রাসাগুলো তেমনি বানায় নাই। এগুলো তো যুদ্ধ করার জন্য বানাইছে, ধর্মের জন্য তো না। কয়েকদিন পরে দেখবেন আসলে এদের সুখে খাইতে ভূতে কেলাই তো 2024 সালে 5ই আগস্টে শেখ হাসিনাকে তাড়াইছে, শেখ হাসিনা সরকার উচ্ছেদ করছে, আর 2026 আইসে তথাকথিত কালামার পতাকার নামে ফাত্রামি শুরু করেছে, যাতে একটু দুর্ভিক্ষের কবলে পরে না খায় থাকতে পারে। কারণ সুখে খাইতে এদের ভূতে গেলে ভালো লাগতেছে না, তো এদের কপালে খুব শনি আছে, এতই শনি আসে যে আপনি কল্পনা করতে পারবেন না। দেখতে পাবেন। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, একজনও অলরেডি এগুলো আমাদের অবশ্য আমাদের মনেও আসে। দর্শক প্রশ্ন যে আমের কথা, দর্শক প্রশ্ন করেছেন তুরস্কে আম পাঠিয়েছে কিনা, পাকিস্তানে আম পাঠিয়েছে কিনা, চায়নাকে আম পাঠিয়েছে কিনা, ইউএসএ কে আম পাঠিয়েছে কিনা, আমটা কেন ভারতে? এখন শুনেন, কইলে মাই মায়ের খায়, না কইলে বাপে আইডা খায়। দশাটা এরকম, দোস্তি দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে। সারাদিন ভারতের গালি দিবে, বুঝতে পারছেন? আমার পরিচিত 2জন মহিলা ছিল, সারাদিন দেখি ঝগড়া করে, সারাদিন ঝগড়া করে, মানে দিনের মধ্যে অন্তত একবার ঝগড়া লাগে। পরে দেখি যে তারা সেমাই যখন রান্না করে তা একজন আরেকজনকে দেয়। পরে আমরা এই যে ওটা মীমাংসা করতে যাই, বিপদে পড়ছি। তো বাংলাদেশের ভারতের সম্পর্ক ঝগড়াও করবো, আবার সেমাইও পাঠাবে, এদিকে আর আম পাঠাবে। ভারত আবার ক্রাইসিস পিরিয়ডে তেল বিক্রি করবে, কারণ ওই সময় যদি তেলটা না দিত, আমাদের এই জাতীয় ভাইয়া তারেক রহমানের সরকার উষ্টাকায় উপতে পড়ে যাইত। বুঝতে পারছেন? কিন্তু ওই যে ভারত কূটনীতির, চাণক্য নীতির, সে ধীরে সুস্থ গেছে, সে তার মতো কাজ করে যাচ্ছে। আম পাঠাইছেন ভালো কথা, এখন তো ফেলে দেওয়া যায় না যে না তোর আম নিমু না। বাংলাদেশ হলে তাই করতো, তোর আম নিমু না। ভারত তো ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচার বুঝে, আন্তর্জাতিক কূটনীতি বুঝে, সেই জন্য সে আম নেয়, কিন্তু বিনিময়ে কিছু দেয় না। দেখা যাক কি হয়, অপেক্ষা করতে থাকেন। অনেক কিছুই আছে, ইচ্ছা করলে বলতে পারতেছি। ফরিদ ভাই, আয়াতুল্লাহ আলী খামেনির জানা যায় বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল গেছে। এই দলের কেউ কিন্তু শিয়া অনুসারী না। হ্যাঁ, এই দলে যারা গেছে এরা সবাই সুন্নি মতাদর্শের অনুসারী এবং তারা সবসময় শিয়াদেরকে বলে কাফের, কাফের বলে, একদম প্রকাশ্যে বলে। হ্যাঁ, মাইক লাগিয়ে, হ্যাঁ, লাউড স্পিকারে বলে শিয়ারা কাফের। সেই শিয়া নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানা যায় তারা কিভাবে অংশগ্রহণ করছে। আপনি বিষয়টা যদি আপনার 2-1 মিনিটে, আমি খুব দীর্ঘ আলোচনা চাই না, 1 মিনিটে শেষ করছি, 1 মিনিটে শেষ করে শুনেন। ওই যে সলিমুল্লাহ খানের পীর, যিনি যেটার মাজারে খাদেম, যিনি আহমদ সভা বলছিলেন, বাঙালি মুসলমানের মন বোঝা বড়ই মুশকিল। নাস্তিক আবুল ফজল কিন্তু টুপি মাথায় দিয়ে জিয়ার মন্ত্রী হয়ে গেছিল, শিক্ষামন্ত্রী। তো এরা, এটা রাজনৈতিক, এটা একটা ফাত্রামি। ইরানিদের শিয়াদের কাফের মনে করে, কিন্তু এই দেশের জামাত শিবির, লামা জাহাবিরা এখানে খোমেনির গায়েবানা জানাজা করেছে। যার বাড়ি, যার বিয়ে তার খবর নাই, পাড়াবর্ষীর ঘুম নাই, মারা গেছে খোমেনি ইরানে, বাংলাদেশে 4 মাস আগেই জানাজা পড়া শেষ। কিন্তু একজনে কিন্তু শিয়া না, আর তারা কাফের মনে করে ইরানিদের, শিয়াদের। আপনি বলেন তো, এদের যারা গিয়েছে তাদের একবার ওই যে মোহাম্মদপুর শিয়া মসজিদে গিয়ে একটু জুম্মা নামাজটা পড়ে আসতে বলেন না? তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। বলেন না, ওই যে ঢাকার পুরান ঢাকার হোসানি তালানে গিয়ে একদিন একটা জামাতে এক ওয়াক্ত নামাজ পড়ে আসুক, তাহলে তো দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেই, এই শিয়াদের সাথে বিয়ে করতে বলেন তো, শিয়া মুসলমানের সাথে সুন্নিদের বিয়ে করাইতে বলেন, তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। বলেন বাংলাদেশে তো শিয়া আছে, বিয়ে করতে বলেন, সুন্নিদের বলেন বিয়ে করতে, এরা বিয়ে করবে না, ওরা বিয়ে দিবে, পারবে কিনা বলেন? এগুলো হলো আরেক ভণ্ডামি, এটা হলো রাজনৈতিক ভণ্ডামি। এটা তারা গিয়েছে। আবার দেখেন, বঙ্গবন্ধুর প্রতীকীতে যদি ছবি দেন, ফুল দেন, ওটা হলো কুফরি। কিন্তু এরাই আবার কিন্তু ইরানে গিয়ে এই খোমেনির ছবিতে ফুল দিছে, এটা আবার হালাল হয়ে গেছে। শেখ হাসিনা 300 লোক মারলে ফ্যাসিস্ট, আর খোমেনি 80,000 লোক মারলেও সে ফ্যাসিস্ট না, সে হলো দেবতা,
সে হলো গণতন্ত্রের ধারক বাহক। এই দেশের বামপন্থী সিংকু বাম আর মোল্লাদের কাছে তাই মনে হয়। তো এটা ওটা আরেক ফাতরামি, এদের ভণ্ডামি ধরা পড়ে গেছে। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, যাই হোক, আমরা এই যাবৎকালে বাংলাদেশের কোনো আলেম ওলামা কথা বলেনি যে শিয়াদের জানা যায় কিভাবে সুন্নিরা গেল, এটা মুনাফিকির পর্যায়ে পড়ে কিনা। আমরা অপেক্ষায় থাকবো আলেমদের পক্ষ থেকে কি ধরনের ফতোয়া আসে বা কি ধরনের বিবৃতি আসে, সে অপেক্ষায় আমরা আলোচনাটা আর দীর্ঘায়িত করব না। অনেক